এই মিষ্টিটা কি কখনো খেয়েছেন বা বানিয়েছেন? পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মিষ্টিটা বানাতে কতটা সহজ, আর বাড়িতে তৈরি করলে বুঝতে পারবেন এর স্বাদ কতটা সুন্দর। তো চলুন শুরু করি আজকের এই দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপিটি। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। মিষ্টিটা করার জন্য একটা মিক্সিং বলে 1 বাটি পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে দেব 2 চামচ আতপ চালের গুঁড়ো। এখানে আমি 2 চামচ দিয়েছি, আপনারা খুব বেশি হলে 3 থেকে 3.5 চামচ আতপের গুঁড়ো দিতে পারেন, এর থেকে বেশি কিন্তু আর দেবেন না। উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। জলটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে ঠিক আমি যেরকম দেখাচ্ছি সেই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না বেসনের কালারটা একটু ঠিক লাইট হয়ে যায়। দেখুন ঠিক এরকম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, ইয়েলো ফুড কালার দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে মিষ্টিটা দেখতে ভালো লাগে। দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, বেসনটা ফেটাবার সময় খুব বেশি ফেটিয়ে দেবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এবারে একটা প্যাকেট নিয়ে নেব, একটু মোটা ধরনের প্যাকেট হতে পারে। বাড়িতে যে সমস্ত নুনের, তেলের, দুধ বা দইয়ের প্যাকেট থাকে সেই ধরনের মোটা প্যাকেটগুলো নেব। তারপর এই প্যাকেটের মধ্যে ব্যাটারটাকে ভরে নেব। এই মিষ্টিটা করতে গেলে একটা ঝাঁঝরার প্রয়োজন হয়, সেটা আমাদের বাড়িতে সচরাচর থাকে না, তাই এই পদ্ধতিটা অবলম্বন করব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই এই প্যাকেটটার একটা কোণ ছোট্ট একটা ছিদ্র করে নেব কাঁচির সাহায্যে। এটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ব্যাটারটা কতটা সরু হয়ে পড়ছে, ঠিক এরকম ছোট ছিদ্র করতে হবে। তেলটা যখন বেশ ভালো মতো গরম থাকবে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে ব্যাটারটা দিয়ে দিতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ভালো করে গোল করে ছড়িয়ে দিলে তুলতে সুবিধা হবে। ব্যাস দেওয়ার পরেই উল্টে দিতে হবে। খুব সহজেই হয়ে যায়, মাত্র 1 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যায়। যখন ভেজে তুলবেন তখন যদি দেখেন যে এইভাবে ভেঙে যাচ্ছে, তাহলে জানবেন ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজতে যাবেন না। যখনই দেখবেন যে এটা ভেঙে যাচ্ছে তখনই বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে আরও একটা ব্যাচ ভেজে দেখিয়ে দিচ্ছি। যতটা ঘন করে ছড়িয়ে দিতে পারবেন তুলতে ততটাই সুবিধা হবে। তোলার সময় ছেড়ে ছেড়ে যাবে না। একটার উপরে আর একটা চেপে গেলেও ভাজার কোনো সমস্যা হবে না, একটাও কাঁচা থাকবে না। এইভাবে ভাজলে একসঙ্গে অনেকগুলো করে নেওয়া যায়, একসঙ্গে অনেকটা মিষ্টি করে নেওয়া যায় বিনা ঝঞ্ঝাটেই। ভাজতেও ভীষণ ভালো লাগে, আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। সমস্ত সেও বা গাঠিয়া বলুন বা ঝুরি বলুন, এগুলো ভেজে তুলে নেব। এই ঝুরি ভাজাগুলো একবার তৈরি করে সঙ্গে সঙ্গে যদি মিষ্টি করতে না চান, তাহলে স্টোর করে রাখতে পারেন মাসখানেকের জন্য একটা এয়ারটাইট কন্টেনারে। এরপর মিষ্টিটা তৈরি করে নেব, তার জন্য রস তৈরি করতে হবে। একটা পাত্রে আমি চিনি নিয়ে নিচ্ছি। ঠিক যতটা পরিমাণ বেসন নিয়েছিলাম ততটা পরিমাণই চিনি নিলাম, আর ততটা পরিমাণই জল নিয়ে নিচ্ছি। আচ্ছা, সমস্ত উপকরণের মাপগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নিতে পারেন। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ আর 4-5টা এলাচ একটু মুখটা ফাটিয়ে। রসটা জাল দিতে বসিয়ে দেব। রসটা খুব বেশি ঘন হবে না, 1 তার বা 2 তারের হবে না। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট হাই হিটে ফুটিয়ে নিতে হবে। এর থেকে বেশি ঘন করার আর প্রয়োজন নেই। আজকের এই মিষ্টিটা বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন, আর তৈরি করলে বুঝতে পারবেন তৈরি করতে কতটা মজার আর খেতে কতটা টেস্টি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ দেশি ঘি। এই ঘিটা দিলে মিষ্টিটার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়। আরও ভালোভাবে পাওয়া যায় যদি ভাজার সময়েও তেলের মধ্যে 2 চামচ ঘি মিশিয়ে দেন। তবে আজকে আমি শুধু রসের মধ্যেই মিশিয়েছি। রসটা গরম থাকতে থাকতে এর মধ্যে সমস্ত ঝুরি ভাজাগুলোকে দিয়ে দেব। একটু আলতো হাতে দিতে হবে, নয়তো ঝুরি ভাজাগুলো ভীষণ ক্রিস্পি ভেঙে যেতে পারে। দেওয়ার পরে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ফিরে আসব 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হালকা করে উল্টে দিতে হবে। দেখুন মিষ্টিগুলো কিন্তু নিচের দিকটা রসে ভিজে গেছে। এরপর উল্টে দেব, আরও 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব।
যাতে উপরের অংশগুলোর মধ্যেও রস ঢুকে যেতে পারে। ফিরে আসবো আরও 10 মিনিট পরে। 10 মিনিট পরে ফিরে এসেছি। আমার কিন্তু পুরো মিষ্টিটার মধ্যে রস ঢুকে গেছে মোট 20 মিনিটের মধ্যে। যদি আপনারা আরও অনেকটা মিষ্টি তৈরি করেন তাহলে একটু বড় জায়গা নেবেন, তাহলে মিষ্টিগুলো রসের মধ্যে খুব ভালোভাবে ভিজে যাবে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলোর মধ্যে কতটা রস ঢুকেছে আর মিষ্টিগুলো দানা দানা হয়ে আছে। বন্ধুরা, এই রসে ভিজে যাওয়ার পরে এরপর মিষ্টিগুলো রস থেকে তুলে অন্য পাত্রে রেখে নিতে হবে। অনেকটা রসের মধ্যে যদি মিষ্টিগুলো পড়ে থাকে তাহলে মিষ্টিগুলো গলে যেতে পারে। যদিও আমি যে পরিমাণ রস করার কথা বলেছি তাতে খুব বেশি রস কিন্তু থাকবে না। সঙ্গে সঙ্গে যারা মিষ্টিটা করতে চান না তারা অবশ্যই রসটা করার পরে গরম রসের মধ্যে ঝুরি ভাজাগুলোকে ফেলবেন। ঠান্ডা রসের মধ্যে ঝুরি ভাজাগুলোকে কিন্তু দেওয়া যাবে না। আমি একটু কিশমিশ, পেস্তা কুচি এবং রোস্টেড মগজদানা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হবে নতুন একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।